সিরিয়ার রাজধানী দামাস্কাস লক্ষ্য করে বুধবার একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দামাস্কাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। হামলা চালিয়েছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনেও। দুই হামলার কথাই ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনা। সিরিয়ার এক সংবাদ মাধ্যমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সরাসরি সম্প্রচার চলাকালীন ওই দপ্তরের অদূরেই প্রতিরক্ষা মন্ত্রকের ভবনে বোমা আছড়ে পড়েছে। ঘটনার আকস্মিকতায় সংবাদ উপস্থাপনার মাঝেই আসন ছেড়ে নিরাপদ আশ্রয় পৌঁছানোর চেষ্টা করেন সংবাদ উপস্থাপিকা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হাই নিউজ। দামাস্কাসে ওই হামলায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অন্তত 18 জন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সিরিয়ার ওই সংবাদ মাধ্যমের ভিডিওটি নিজের সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেছেন। সঙ্গে হিব্রু ভাষায় তিনি লিখেছেন, হামলা তো এবার শুরু হয়েছে। ওই পোস্টের ঠিক আগেই আরও একটি পোস্ট করেছিলেন কাটজ। সেখানে সিরিয়ার উদ্দেশ্যে হুমকি স্পষ্ট। তিনি লিখেছিলেন, দামাস্কাসকে অনেক সাবধান করা হয়েছে, এবার হামলা শুরু হবে। সিরিয়ায় ইসরায়েলি হানার নিন্দায় ইতিমধ্যে সরব হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ। সিরিয়ায় হামলা বন্ধ করার জন্য বলেছে আমেরিকাও। তবে এখনো পর্যন্ত তার কোনো ছাপ বাস্তবে মেলেনি। সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজ। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করে। কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়। দ্রুজদের উপর হামলার পরেই সিরিয়ায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সোমবার থেকে সিরিয়ায় সুন্নি ইসলামপন্থী জঙ্গি বাহিনীর উপর বিমান হামলা শুরু করে ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক।